আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম, শাহি গরম মশলা। ঈদ তো প্রায় চলে আসলো, আর 2 দিন পর কিন্তু ঈদ। গরু মাংসে অথবা যে কোনো রান্নায় এই শাহি গরম মশলাটা ইউজ করলে আপনার রান্না হয়ে যেতে পারে একদম শাহি ভাব। চলুন দেখে নেওয়া যাক এই শাহি গরম মশলার জন্য আমি কি কি ব্যবহার করছি। এখানে আমি 1/4 কাপ নিয়ে নিয়েছি জিরা, 1/4 কাপ নিয়ে নিয়েছি ধনিয়া। এখন এর মধ্যে দিচ্ছি 30টার মতো এলাচ। এখন দিচ্ছি 10-12টার মতো দারচিনি। এগুলো আমি ছোট করে টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেমন সাইজের এগুলো টুকরো করে নিয়েছি। এখন দিচ্ছি 3টা স্টার মশলা, দিচ্ছি 3 পিসের মতো জয়ত্রী, 2টা জয়ফল, আর দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচ ইউজ করেছি, আপনারা চাইলে সাদাটাও ইউজ করতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি 10-12টার মতো হবে লং। লংটা কমই ইউজ করবেন, বেশি দিতে গেলে মশলাটা কিন্তু আবার ঝাঁঝালো হয়ে যাবে। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এখন দিচ্ছি 5-6টার মতো তেজপাতা। এখন আমি সবগুলো মশলাকে ভেজে নেব। চুলার আঁচটা একদম লোতে রেখে এই কাজটা করছি। অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে পরে মশলাটা কিন্তু ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। এখন আমি প্রথমে তেজপাতা, দারচিনি আর শুকনা মরিচ এগুলোকে ভেজে নিচ্ছি। এই তেজপাতা, দারচিনি আর শুকনা মরিচ আগে ভাজার কারণ হচ্ছে, যদি আমি একসাথে সব মশলাগুলো দিই তাহলে যে এইসব পাতলা মশলাগুলো আছে ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, আর দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ এগুলো একটু পরে হবে। যার কারণে আমি এগুলোকে আলাদা করে প্রথমে ভেজে নিয়েছি, তারপর আলাদা করে বাকি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি আপনার আন্দাজে এগুলোকে ভেজে নিতে হবে যে এগুলো হয়েছে কিনা। তবে আবার বেশি ভাজতে যাবে না, তাহলে মশলার কালার আর মশলার স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, যখন আপনি আপনার মশলাগুলো ভাজার সময় একটা সুন্দর স্মেল পাবেন, ঠিক তখনই আপনি মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে রাখবেন। চুলার উপরে যে প্যানে মশলাগুলোকে ভেজেছেন সেটা কখনোই রাখবেন না, তাহলে কিন্তু প্যানের হিটে মশলাগুলো আরও বেশি ভাজা হয়ে যাবে, না হলে পুড়ে যাবে। তাই প্যান থেকে নামিয়ে সাথে সাথে অন্য আরেকটা প্লেটে নিয়ে নেবেন। এরপর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেবেন। মশলাগুলো যখন ব্লেন্ড করা হয়ে যাবে তখনই একটা ছাঁকনি দিয়ে মশলাগুলোকে চেলে একটা বাটিতে নেবেন, আর বাকি যে মশলা উপরে থাকবে, আস্ত যে মশলাটা উপরে থাকবে সেটাকে আবার ব্লেন্ডারে দিবেন। এই মশলাটাকে এই প্রসেসেই বানিয়ে নেবেন। এখন আমার মশলা রেডি হয়ে গিয়েছে, অনেক সুন্দর কালার আর অনেক সুন্দর গ্রান হয়েছে এই মশলাটা। যে কোনো রান্নায় অল্প কিছু পরিমাণে এই মশলাটা ব্যবহার করলে তাহলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো লাগবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।